এবার আসি প্রশ্ন নম্বর 6। 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমাদের কাছে দেওয়া আছে পাক সংখ্যা, যাকে আমরা লিখি n। আমাদের কাছে দেওয়া আছে তড়িৎ প্রবাহ I, চৌম্বক ফ্লাক্স 0.02। বের করতে বলছে স্বকীয় আবেশ অর্থাৎ L। আমরা জানি n5 ইকুয়ালস টু Li। আমাদের n এর মান দেওয়া আছে, ফাই এর মান দেওয়া আছে, L বের করতে হবে, I দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 100 গুণ 0.02 ভাগ 4। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর আসবে 0.5 হেনরি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক, 0.5 হেনরি। এবার আসি 7 নম্বর প্রশ্নে। চিত্রে লুপ দুটিতে তড়িৎ প্রবাহের দিক যথাক্রমে কী কী হবে? এখানে আমাদের সবার আগে লাগবে হচ্ছে লেন্জের সূত্র। লেন্জের সূত্রে আমরা জানি যে যে আমাকে সৃষ্টি করবে বা যে আমাকে তৈরি করবে, আমি ঠিক তাকেই বাধা দেব। তার মানে কি, আমাদের চৌম্বকটা যেভাবে চলাফেরা করবে, কুণ্ডলী বা যে লুপ দুটি আছে তারা কি করবে, উল্টো কাজ করার চেষ্টা করবে। এখন আসি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে কি বোঝাচ্ছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে যখন ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন সৃষ্টি হবে সাউথ পোল অথবা এস অংশটি, এবং যখন অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে তখন তৈরি হবে নর্থ পোল। এখন আমরা আসি এই যে দুটো লুপ আছে এই লুপ দুটোর ক্ষেত্রে। আমাদের বাম পাশের যে লুপটি আছে আমরা দেখতে পাচ্ছি যে এন মেরু বা আমাদের যে নর্থ পোল, সেই নর্থ পোলটি এই লুপ থেকে দূরে সরে যাচ্ছে। এই লুপটি তখন বলবে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন, আমি তোমাকে দূরে সরে যেতে দিব না। তাহলে এই লুপটি চৌম্বকটাকে ধরে রাখতে চেষ্টা করবে, এবং যখনই নর্থ সাইডকে আকর্ষণ করতে চাও তখন কি দরকার, একটা সাউথ পোল দরকার। তাই লুপটি তখন নিজের মুখে একটা সাউথ মেরু তৈরি করবে, এবং সাউথ মেরু মানে কি, আমার কারেন্টিং হবে হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তাহলে প্রথম লুপের জন্য হচ্ছে ক্লকওয়াইজ। এবার আসি দ্বিতীয় লুপের ক্ষেত্রে। দ্বিতীয় লুপে আমাদের চৌম্বকের যেই এস মেরুটি বা সাউথ মেরুটি, এই সাউথ মেরুটি দেখে মনে হচ্ছে এই লুপের দিকে এগিয়ে আসছে। তখন এই লুপটি বলবে তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন, তুমি আমার থেকে দূরে সরে যাও। তখন এই লুপটি চৌম্বকটিকে দূরে সরানোর চেষ্টা করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। এবং আমরা যদি এসকে দূরে সরাতে চাই তাহলে কি আমাদের আরেকটা এস দরকার, আমাদের আরেকটা সাউথ দরকার। তখন এই লুপটিও কি করবে, নিজের মধ্যে একটা সাউথ মেরু তৈরি করবে, যাতে চৌম্বকটি কোনোভাবেই কাছে না আসতে পারে। আর আমরা কি বলছি, যখনই সাউথ মেরু থাকবে তখনই আমাদের তড়িৎ প্রবাহটা হবে কীভাবে, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ পাচ্ছি, তার মানে আমাদের সঠিক উত্তর হবে ক, দুইটিতেই ক্লকওয়াইজ। এবার সে 8 নম্বর প্রশ্নে। উত্তর লেন্সের ক্ষেত্রে যখন 2f ইজ লেস দেন ইউ লেস দেন ইনফিনিটি, এটা মানে হচ্ছে উত্তর লেন্সের সামনে আমাদের যে লক্ষ্য বস্তুটা, সেই লক্ষ্য বস্তু, তার মানে আমাদের যে লক্ষ্য বস্তু, সেই লক্ষ্য বস্তুটি কোথায় আছে, সেই লক্ষ্য বস্তুটি আছে 2f এর বাইরে কিন্তু অসীমের মধ্যে, অর্থাৎ অসীম আর 2f এর মধ্যে। লক্ষ্যবস্তু যত অসীমের দিকে যাবে আমাদের প্রতিবিম্ব কি হবে, ততটাই ফোকাসের দিকে এগিয়ে আসবে। এই জন্য আমাদের প্রতিবিম্বের অবস্থানটা হবে কি তখন, ফোকাস এবং 2f এই দুটোর মাঝখানে। এই 2fটা কি, এই 2f হলো লেন্সের কেন্দ্র থেকে বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচারের দূরত্ব, আর f হলো আমাদের প্রধান ফোকাস। তাহলে আমাদের টেক্সট বইতে এরকম আরও কিছু কেস বলা আছে, এই প্রতিটা কেসে আমাদের ভালো মতো দেখে নিতে হবে। এবার আসি প্রশ্ন নম্বর 9। নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও। একটি নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব 4 মিটার এবং বিবর্ধন 50 মিটার। তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে বিবর্ধন m, আমরা লিখব 50, এবং আমাদের কাছে আছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিলক্ষ হচ্ছে f0, এর ফোকাস দূরত্ব হচ্ছে 4। আমাদের বের করতে বলছে অভিনেত্রের ফোকাস দূরত্ব কত। তাহলে আমরা নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে বিবর্ধনের একটা সূত্র জানি। সূত্রটি হলো m ইকুয়ালস টু f0/fe, যেখানে m হচ্ছে বিবর্ধন, f0 অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং fe অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাহলে আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিব, বসালে এখান থেকে আমরা পাবো fe। এই fe আসবে কত, 0.08 মিটার।
তার মানে আমাদের সঠিক উত্তর হবে ক 0.08 মিটার। এইবার আমরা আসি প্রশ্ন নাম্বার 10-এ। উদ্দীপকের দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কিভাবে বৃদ্ধি করা যায়? এখানে আমাদের 4টা অপশন আছে। এখন আমরা বিবর্ধনের সূত্রটা একটু আগেই ম্যাথ করার জন্য ব্যবহার করলাম, m = f0 ডিভাইডেড বাই fe। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বিবর্ধন বাড়াতে চাই তাহলে আমাদের এই অভিনেত্রের ফোকাস দূরত্বটা কি কমাতে হবে। আমরা আরেকটা সূত্র জানি, লেন্সের ক্ষমতা এবং ফোকাস দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। এরা হচ্ছে কি, তার মানে লেন্সের যে ক্ষমতা p এবং ফোকাস দূরত্ব f এরা একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে কি, আমরা ক্ষমতা যত বাড়াবো আমাদের ফোকাস দূরত্ব তত কমবে। তার মানে যদি আমরা অভিনেত্রের ক্ষমতা বাড়াতে চাই তাহলে অভিনেত্রের ফোকাস দূরত্বটাকে কমাতে হবে, এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে কি আমাদের বিবর্ধনটা বেড়ে যাবে। তার মানে কি, আমাদের সঠিক উত্তর হবে 10-এর গ, অভিনেত্রের ক্ষমতা বৃদ্ধি করে। কারণ অভিনেত্রের ক্ষমতা বৃদ্ধি করলেই অভিনেত্রের ফোকাস দূরত্ব কমে যাবে এবং তার সাথে সাথে বিবর্ধন বেড়ে যাবে।